হ্যালো ফ্রেন্ডস, হাই। চলো আজকে একটু ঘুরে আসি। অনেক দিন বাইরে কোথাও ঘুরতে বেরোয়নি, তো ভাবলাম আজকে একবার না হলে একবার ঘুরেই আসি মেয়ের বাহানা দিয়ে। কারণ হচ্ছে আমার মেয়ের স্কুলের প্রজেক্ট দিয়েছে, সেগুলো কেনাকাটিও করতে হবে। আর ভাবলাম ঘরে বসে থাকবো, ওর থেকে বরঞ্চ আমিও চলে যাই ওর বাবার সাথে, তাহলে বাচ্চাগুলোকে নিয়ে একটু আমারও ঘোরা হয়ে যাবে। কারণ এই ঘরেই প্রায় টাইমে থাকা হয়, কারণ বাচ্চাদের স্কুল প্রাইভেট সব কিছুই তো দেখতে হয়, তো সব সময় বাইরে যেয়ে ওঠা হয় না। তো আজকে ভাবলাম সুযোগ যখন আছে তাহলে হাতছাড়া না করে একবারটি ঘুরেই আসি। আমাদের ধারেই, মানে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই, বেশিটা দূর না, 20 মিনিটের মতো রাস্তা মনে হয় হবে। তো ওইখানে একটা কালী মন্দির আছে গঙ্গার ধারে, তো ভাবলাম আজকে ওই মন্দিরটা দিয়ে ঘুরে আসি। তো একবার ওই মন্দিরটাও ঘোরা হয়ে যাবে, ওদের জিনিসপত্রগুলোও কেনা হয়ে যাবে। তো ওদের জিনিস মানে প্রজেক্টে যেসব সামানগুলো দরকার ছিল আমার, সবগুলো আমার কেনা হয়ে গেছে। কিন্তু ওই ভিডিওগুলো আমি দেখাতে পারলাম না, কারণ সব সময় তো সব জায়গায় ভিডিও করা তো অসম্ভব হয়ে যায়, তাই না? তো যতটুকু পেরেছি আমি ততটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো চলো, এই যে কালী মায়ের মাতা মন্দির, মানে কালী মায়ের মন্দির। মন্দিরে এসে মনটা এত শান্ত, আর মানে এত শান্তি পাওয়া যায়, মানে বলে বোঝানোর বাইরে। দেখেছো, জাগ্রত মন্দির, এখানে যে যা মানত করে তার সকলেরই সব মনস্কামনা পূর্ণ হয়। আমার এই ভিডিও যারা যারা দেখছো তারাও তোমাদের মনস্কামনা পূর্ণ মানে বলো, দেখবে তোমাদের মনস্কামনাও পূর্ণ হয়ে যাবে। আর আশা করি তোমরাও যদি ইউটিউব করে থাকো তাহলে তোমরাও অনেক বড় হবে। আর আমাকেও আশীর্বাদ করো যাতে আমিও একটু বড় হতে পারি। জানি না কতটা কি হব, তবু চেষ্টা তো চালিয়ে যেতে হবে, তাই না? হার মেনে নিলে তো হবে না। হার মানলে তো, যেমন ধরো অনেক দিন ভিডিও করার পরে অনেক সময় কি হয়, কোনো কিছু হয় না বলে আমরা ভিডিও করা ছেড়ে দিই, কিন্তু ওইটা কিন্তু ঠিক না। আমাদের ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। যত দূর যা হবে, যদি কপালে থাকে একদিন না একদিন বড় ইউটিউবার হব, আর যদি না থাকে হয়তো হব না। তো চলো, এই যে ঘুরতে বেরিয়েছি, তো মন্দিরের সব মন্দিরগুলোই একটু একটু করে ঘুরে নিয়েছি। এই দেখো, এখানে ভোলে বাবার মন্দির ছিল, জল ঢালা হয় শ্রাবণ মাসে, তো খুব ভিড় হয় এই মন্দিরে, মানে পা রাখার পর্যন্ত। শ্রাবণের সোমবার যেটা হয় না, ওই সোমবারে মানে বাবার মাথায় জল ঢালার জন্য এত ভিড় হয় যে এখানে পা রাখার মতো কিঞ্চিত মাত্রাও জায়গা থাকে না। আমাদের এই মন্দিরটা খুবই সুন্দর, দেখতেও খুব সুন্দর। আর আমার এখানে আসলে মন খুব, যদি যতই আমি অশান্তির মধ্যে থাকি না কেন, আমি এখানটা আসলে আমার মন খুব শান্ত হয়ে যায়, আর আমার খুব ভালো লাগে। তাহলে চলো, ওই যে প্রজেক্টটা দেখেছো আমার হাতে, ওদের যে প্রজেক্টের কাগজগুলো লাগবে ওগুলো আমার হাতে ছিল। দেখতে যদি পাও, কাগজ দেখতেই পেয়েছো মনে হয়। তো চলো এবার বাইরের দিকে আমরা যাব। এই যে ওর বাবার হাত ধরে, ওই যে আমার ছেলে আর এই যে আমার মেয়ে, দুটোই ছোট ছোট, একটা ছেলে আর একটা মেয়ে আমার। তো বলছে মামা চলো ঝুরি ভাজা খাবো। আর এখানে আসলে পরে এখানে আমারও ওই ঝুরি ভাজাটা খুব খেতে ভালো লাগে। তো চলো বাইরের দিকে যাই। অনেক লোকজন সবে আসছে, এটা সন্ধ্যার ভিডিও তো ওই জন্য একটু কালো কালো লাগতে পারে, তার জন্য কিছু মনে করো না। কারণ সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছিলাম, সেই ফাঁকেই ভাবলাম একটু ভিডিও করে নিই, যাতে তোমাদের সাথে তোমাদেরকেও দেখাতে পারি কোথায় কি গিয়েছিলাম, কি করলাম কি না করলাম, সেই জন্য আমি ভিডিওটা তুলে নিয়েছি। এবার আমরা এই রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওইখানেই আমাদের গঙ্গার ঘাট, মা গঙ্গা আছে ওখানে। চলো মার গঙ্গারও দর্শন তোমাদেরকে আমি করিয়ে দেবো। তার আগে এই যে জুতো টুতো পরে নিয়েছি। বাইরে তো জুতো খুলে রাখতে হয় মন্দিরের, ভিতরে জুতো পরে ঢুকতে দেয় না, বাইরেই মানে খুলে রাখার নিয়ম সব মন্দিরেই মনে হয়, আবার কোনো কোনো মন্দিরে জানি না সঠিক, কিন্তু প্রত্যেকটা মন্দিরে আমাদের হিন্দু ধর্মে তো আছে, তাই না? মন্দিরে ঢোকার আগে আমরা জুতো খুলে রাখি, সেই জন্য জুতো খুলে রেখেছিলাম। বাইরে এসে জুতো পরে এই দেখো, এই যে ঝুরি ভাজা খুব ভালো লাগে আমার এটা খেতে, কারণ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মুখরোচক, মানে ভালোই লাগে খেতে, মানে টেস্টফুল হয়। আর আমরা আসলে পরে এখানে ঘুরতে আসলে তো এই কাকুটার কাছ থেকেই খাই, কারণ এই কাকুটা খুব ভালো করে বানায়, তাই জন্য খুব ভালো লাগে। বলছিলাম যে ছেলে আর মেয়েকে দেবে, ওদেরকে একটু লঙ্কা কম, মেয়ে লঙ্কা আমার প্রচুর খায়, আমি যেরকম ঝাল খাই সেরকম আমাদের তো বাড়িতে প্রচণ্ড ঝাল খাওয়া হয়, তো ও ঝালটা খায়, কিন্তু আমার ছেলে ঝালটা খেতে চায় না। তো ওর জন্য বলছিলাম বিনা ঝালে বানিয়ে দাও, আর আমার মেয়েটাকে একটু কম ঝাল দিতে বলেছি। তো আমার ছেলে বলছে যে না মামা আমি খাবো না, আমি আইসক্রিম খাবো। বলে ঠিক আছে তাহলে। তো দেখো এই যে আমার মেয়ে খাচ্ছে, আর আমার হাতেও আছে, ওর বাবাও একটা নিয়ে নিয়েছে, খালি ছেলে বাদ, ছেলে কিছু খায়নি।
ওর বাবাও মানে বাইরে গেলে আর কোনো কিছু খাক আর না খায়, কিন্তু ঝুরি ভাজাটা খায়, কারণ হচ্ছে ঝুরি ভাজাটা টক টক লাগে, মানে একটা মুখরোচক টেস্টফুল না, টেস্টফুল না হলে তো আর লোকে খায় না, টেস্টফুল খাবার বলে ওই জন্য খায়। আমি সচরাচর বাইরে গেলে কিন্তু কোনো দিনই কিছু খাই না। তো আজকে বাড়ি থেকে মন করেই এসেছি যে অর্ধেক জীবন তো সংসার করে কেটেই গেল, এখন থেকে নিজের জন্য একটু টাইম দেব। জানি না কতটা কে ভালো মনে করবে আমার এই কথাটা, যদি ভালো মনে করো তো অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো ওইখানে একটা গরু ছিল, গরুটা বসে গেল। এখানে সবাই অনেকে আছে না, গরুকে খাওয়ালে বলে নাকি সুখ শান্তি আসে সংসারে, তো অনেকেই আছে এখানে গরু আছে, এই গরুকে খাওয়াতে আসে। ওটা দিনের বেলা হলে দেখাতে পারতাম, কিন্তু এখন যখন আমি দিনের বেলা নেই, সন্ধ্যা ঘোর মানে রাত হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ রাতের ছবিটা এত সুন্দর, গঙ্গার পাড়টা দেখো কি ভালো লাগছে। ওই উপারে হচ্ছে বজবজ, ওইখানে ইট ভাটা আছে, ওই যে আলোগুলো দেখতে পাচ্ছ না, ওগুলো সব ইট ভাটারই আলো। আর এখানে দেখো কত লোক বসে আছে, কারণ এত সুন্দর এখানের আবহাওয়াটা খুবই ভালো লাগে, মনে হয় যেন বসে থাকি, একটু শান্তি হয়, শান্তির অনুভব হয়, সেই জন্যই আসা, মাঝে মধ্যেই এখানটাই আসি। তো গঙ্গার জল এখন কত নিচে চলে গেছে, তো জোয়ারের জল আসছে দেখলাম ওদিকে, তাকিয়ে দেখলাম ওই দেখো জোয়ারের জল ভরে যাচ্ছে, ভাটা হয়ে গেছিলো, তো এখন জোয়ারের জল ভরে যাচ্ছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে যাবে যে এই ভিডিওটা দেখবে, কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে কে কে কমেন্ট করেছে, বা তার পেজেও আমি গিয়ে ঘুরে আসতে পারবো, তাই না? তো সেই জন্যই বলার ছিল। আর এই দেখো আমার ছেলে আর মেয়ে ভিডিও করছিলাম, তো তাই জন্য তার সামনে তাকিয়ে ওরকম করছিল। মেয়ে বলছে মা তুমি জল নিয়ে আসনি কেন, ছেলেও বলছে মা তুমি জল নিয়ে আসনি কেন। আমি বলি জল নিয়ে আসবো, একটা বোতল আসার সময় খুঁজে পেলাম না, এত বোতল ঘরে, অথচ কোনো এক জায়গায় যাবো যখন তাড়াহুড়ো করে, তখন কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায় না। তো না নিয়েই আমি বেরিয়ে চলে এসেছি, কারণ ওর বাবা অনেকক্ষণ নিচে দাঁড়িয়েছিল, আমি যদি না বেরোতাম তাহলে হয়তো আরও দাঁড়িয়ে থাকতে, হয়তো যাওয়াই হতো না। তো চলে এসেছি, একটা জল আমি কিনে নেবো, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, ওদেরকে তো আর জল না খাইয়ে ছাড়া যাবে না। তো খুব মোমো খেতে ইচ্ছা হচ্ছিল, তা আমাদের বাড়ির ধারে তো মোমো খুব ভালো মোমো পাওয়া যায়, এত ভিড় হয় না, তো দোকানে দাঁড়ানোরই জায়গা নেই। তো এখানে দেখলাম ভিড়ই নেই, এটা হচ্ছে গঙ্গার পাড়ে, এটা আমার বাড়ির ধারে নয়, ঠিক আছে। যে মন্দিরে গেছিলাম ওই মন্দিরের মাঠ আছে, সেই মাঠেই এইখানে যে মোমো বিক্রি হচ্ছে। তো আমি বললাম আমি স্টিম মোমো খাবো, বলছে ঠিক আছে হ্যাঁ দিচ্ছি। জিজ্ঞাসা করছিল যে কী খাবি, ফ্রাই না তো আমার স্টিম মোমোটাই ভালো লেগেছে, তাই আমি বলি দাও। তো খুব খেয়ে দেখলাম ভালোই, খুব টেস্টি। খাওয়ার ভিডিওটা আমি দিতে পারলাম না, কারণ ক্যামেরা ধরার লোকের অভাব, আর আমার হাজব্যান্ড ওইসব পছন্দ করে না বলে উনি ক্যামেরাও ধরতে চায় না, এর জন্য আমি দুঃখিত, দেখাতে পারলাম না। তো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও, আর অনেক অনেক ভালোবাসা, আমার ভালোবাসা তোমরা সবাই নিও। ওকে বাই, গুড নাইট। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই, লাভ ইউ অল। চলো তাহলে রাখি, হ্যাঁ, ধন্যবাদ।